ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের ৪ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে শূন্যস্থান পূরণ করো। ক, স্কুলের পোশাকে ইউনিফর্ম বলে। খ, ম্যাপ শব্দটির বাংলা অর্থ মানচিত্র। গ, কৃষিকাজ একটি পারিবারিক জীবিকা। ঘ, ফেলুদার গল্পের বিখ্যাত সিনেমাটির নাম সোনার কেল্লা। দুই আছে সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে। কতে পিনকোড হলো পোস্ট অফিসের নম্বর। খ, তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার কে হয়? জেঠিমা। গ, তোমার রাজ্যের পশ্চিম দিকের একটি জেলা পুরুলিয়া। ঘ, ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠে তৈরি বাড়ি দেখা যায়। তিনে আছে এক কথায় উত্তর দাও। ক, গরমকালে আমরা কিসের পোশাক পরি? সুতির। খ, কোন যন্ত্র দিয়ে ইট গাঁথা হয়? কর্নিক দিয়ে। গ, কম্পিউটারে দোকান করা কি ধরনের জীবিকা? আধুনিক জীবিকা। ঘ, বর্ষাতে কি দিয়ে তৈরি হয়? সিনথেটিক কাপড় দিয়ে বর্ষাতে তৈরি হয়। চারে আছে স্তম্ভ মেলানো। ক, আলিপুর অবস্থিত। দক্ষিণ ২৪ পরগনা জেলায়। খ, ঘরামি হলো যারা মাটির ঘর নির্মাণ করেন। গ, খুব শক্ত আঁশ আছে শন গাছে। খ, গ্রীষ্মকালে জল ঠান্ডা থাকে মাটির কলসি। পাঁচে ঠিক ভুল বলতে বলেছে। ক, বিধুমুখী দেবী ছিলেন সত্যজিৎ রায়ের ঠাকুমা ভুল। খ, ভেড়ার লোম দিয়ে তৈরি উলকে বলে ক্যাশমিলন ভুল। গ, পাহাড়ি অঞ্চলে খুব ঠান্ডা লাগে ঠিক। ঘ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে একটি রং দিয়ে দেখানো হয় ভুল। ছয়ের দাগে আসি। ছয়ের কতে দিয়েছে পশ্চিমবঙ্গে উত্তরের 4টি জেলা। উত্তর দিকে 4টি জেলা বলেছে, তো আমাদের জলপাইগুড়ি দিয়েছি, জলপাইগুড়ি, মালদহ। আচ্ছা, জলপাইগুড়ি মালদা বলার দরকার নেই, আরো উত্তরে গেলে আমরা পাবো এখানে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তাহলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং আছে, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। খ দিয়েছে বাড়িতে ছাদ এবং জানালার দরকার হয় কেন? বাড়িতে জানলা ও দরজার প্রয়োজন হয় কেন? বাড়িতে আলো আর হাওয়া চলাচল করার জন্য জানালার দরকার। জানালা না থাকলে ঘর বদ্ধ হয়ে যাবে, বসবাস করা মানুষের দম আটকে যাবে, আর বাড়ি বা ঘরে ঢোকা বেরোনোর জন্য অবশ্যই দরজার প্রয়োজন। গতে দিয়েছে কাঁচা বাড়ি এবং পাকা বাড়ির পার্থক্য লেখো। পাকা বাড়ি লিখবে পাকা বাড়ির ছাদ হয় পাথরকুচি, বালি, সিমেন্ট, লোহার রড দিয়ে ঢালাই করা। 2, পাকা বাড়ির দেয়াল বালি, ইট, সিমেন্ট দিয়ে তৈরি হয়। 3, ছাদ হয় খুব অল্প ঢালযুক্ত বা ঢালহীন। 4, পাকা বাড়ির দরজা জানলা কাঁচ, স্টিল, লোহা, কাঠের হয়। আর মাটির বাড়ির ছাদ তৈরি হয় খড়, টালি ও মাটি দিয়ে। 2, মাটির বাড়ির দেয়াল খড়, দরমা, বাঁশ, বেত দিয়ে তৈরি হয়। 3, মাটির বাড়ি হয় খাড়া, উঁচু, ঢালযুক্ত। 4, মাটির বাড়ির দরজা জানলা বাঁশ, বেত, দরবার হয়। ঘ বলেছে কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে? এই যে ঘর বাড়ি ছেড়ে যেতে হয় কেন, আর বাসস্থান একই। খুব ঝড় বৃষ্টিতে বাড়িঘর ভেঙে গেলে, বন্যায় ঘরে জল ঢুকে গেলে, ঘরে আগুন লাগলে এবং ভূমিধসে বাড়ি ভেঙে পড়লে মানুষকে বাসস্থান পরিবর্তন করতে হয়। এছাড়া এর সাথে জুড়ে দেবে যে চাকরির করার কারণেও মানুষকে অনেক সময় বাসস্থান পরিবর্তন করতে হয়। দিয়েছে তোমার নিজের পরিবারের শাখা প্রশাখা তৈরি করো। তো এইভাবে ছকটা দেখে তোমরা নিজেদের যে যার পরিবারের শাখা প্রশাখা তৈরি করে নেবে। সাথে আছে টিকা লেখো। কতে দিয়েছে যাযাবর জীবন, আর খ হলো ভূমিকম্প। লিখবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়াকে বলে যাযাবর জীবন। অল্প কিছু জিনিসপত্র আর পোষা পশুদের সঙ্গে নিয়ে মানুষ বেরিয়ে পড়তো, মাসের পর মাস হেঁটে ঘুরতো, রাতে খোলা আকাশের নিচে থাকতো অথবা গাছতলাতেও থাকতো, ছোটখাটো গুহা পেলে থাকতো অথবা পশুর চামড়া দিয়ে তাঁবু তৈরি করেও তারা থাকতো। খতে রয়েছে ভূমিকম্প। লিখবে সাধারণত কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠের কোনো অংশ ক্ষণিকের জন্য হঠাৎ কেঁপে উঠলে সেই কম্পনকে ভূমিকম্প বলে। কারণ এক হচ্ছে পাতের চলনের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়, 2, অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। সমস্যা, এতে বাড়িঘর ভেঙে বহু মানুষ মারা যেতে পারে, সমুদ্রে সুনামি হতে পারে, আর 3 হচ্ছে নদীর গতি পরিবর্তন হতে পারে।